তুমি যদি আমাকে বিয়ে না করো আমি কিন্তু আত্মহত্যা করব সূর্য। তুমি সব কি বলতেছো? অতিরিক্ত কোনো কিছুই ভালো না। দেখো, বোঝার চেষ্টা করো, তোমার যথেষ্ট বোঝার বয়স হয়েছে। আর তোমার বাবা কোনোদিন রাজি হবে না। বাবা রাজি হোক বা না হোক তাতে আমার কি? বাবা কি তোমার সাথে সংসার করবে নাকি আমি তোমার সাথে সংসার করব? দেখো, আবেগ দিয়ে দুনিয়া চলে না, বাস্তবতাকে বিশ্বাস করতে হবে। আর বাস্তব এটাই যে তেলে আর জলে কখনো মিশ খায় না। তেল আর জল কখনো মিশ খায় না, তাই না? দেখো, তরকারি রান্না করতে গেলে তেল আর জল কড়াইয়ে দুটাই দিতে হয়। আর তুমি আমি ঠিক থাকলে বাকি সব ঠিক থাক অথবা না থাক, তাতে কি বলো? তোমার কথা সবই ঠিক আছে, কিন্তু তুমি কি পারবে তোমার বাবাকে বোঝাতে? বললাম তো, বাবা রাজি হওয়ার কোনো দরকার নেই। সংসার করবো আমি, আমার বাবা না। দেখো, আমি অত শত বুঝি না। তুমি এখন যাবে আমার সাথে গিয়ে তুমি তোমার বাবার সাথে কথা বলবে। চলো আমার সাথে। বৌমা, তোমা আজকাল এলোমেলোভাবে ঘোরাফেরা করতেছে। ওর তো এখন বয়স হয়েছে, ও তো আর এখন ছোট না। তুমি একটু ওর দিকে একটু খেয়াল করো, আর ওকে বলো ও যেন বাড়ির বাইরে না যায়। বাবা, আমাকে বলে কি হবে বলুন তো? আমি তো ওকে কতবার করে বলেছি যে তুমি এভাবে চলাফেরা করো না। ও আমার কোনো কথাই শুনে না। কি করব বলুন? ও বড় হচ্ছে, ওকে যদি আমি একটা কথা বলি ও আমাকে 10টা কথা শুনিয়ে দেয়। আমি বা কি করব? না না, এভাবে তো চলতে দেওয়া যায় না। আচ্ছা বৌমা, তোমাকে বিয়ে দিয়ে দিলে কেমন হয়? বাবা, আপনি কথাটা মন্দ বলেননি, কিন্তু আমি চিন্তা করছি ও কি রাজি হবে। রাজি হবে না? ওকে রাজি করতে হবে। বয়স তো একেবারে কম হয়ে যায়নি, এখন তো বিয়ের বয়স। ঠিক আছে বাবা, আমি ওকে বলবো যাতে ওর বিয়েতে রাজি হয়ে যায়। বৌমা, অল্প বয়সেই কিন্তু ভুল করে, তাই আমি ওই সুযোগটা আমি ওকে দিতে চাই না। তুমি ওকে বুঝিয়ে রাজি করাও। ঠিক আছে বাবা, আপনি যেহেতু বলছেন আমি তোমার সাথে এই বিষয়ে কথা বলবো। আর ওর জন্য একটা যোগ্য পাত্র খুঁজে বের করুন, যাতে করে ওকে ভালোভাবে দেখে শুনে রাখতে পারে। আমি দেখছি। আব্দু সাহেব, এই যে আপনার মেয়ে। কি খুব জোর গলাতে বলেছিলে আমাকে ভালোবাসো? হ্যাঁ, এখন তোমার বাবাকে বলো, যাও। ইয়ে মানে বাবা, আমি সূর্যকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করব। ওকে ছাড়া অন্য কারোর সাথে বিয়ে দিলে আমি আত্মহত্যা করব। আর সূর্যকে বলো ও যেন এই বিয়েতে রাজি হয়ে যায়। থামো। আয় সূর্য, তুই যা। বৌমা, জি বাবা। ওকে তুমি বলে দাও আমি ছেলে দেখতেছি, খুব তাড়াতাড়ি আমি তোমাকে বিয়ে দেবো। অসম্ভব। কি ঠিক আছে? আমি সূর্যকে ভালোবাসি বললাম তো বাবা। তোমার রুচি দেখে আমি অবাক হয়ে যাই। তুমি কোন ফ্যামিলির মেয়ে ভাবো তো। বাবা, ভালোবাসায় কখনো রুচি, জাত, কালো, ফর্সা, লম্বা, বেটে এসব দেখে না। ভালোবাসা শুধু ভালোবাসায় হয়। আজ যদি আমার এক পা খোলা থাকতো, আমি যদি কালা থাকতাম, তাহলে কি বাবা তুমি তোমার সন্তান বলে পরিচয় দিতে না আমাকে? তাই বলে যার বাবা আমার বাড়িতে কাজ করেছে সারা জীবন, তার ছেলের সাথে আমি তোমাকে বিয়ে দেব? ছি! বাবা, ওর বাবা তো কর্ম করে খেত, চুরি করে তার খেত না। তমা, বাবার সাথে একদম তর্ক করবে না। আর শোনো, বাবা যা সিদ্ধান্ত নিয়েছে তাই হবে। বাবা তোমার বিয়ে ঠিক করছে, তার সাথেই তোমার বিয়ে হবে। কেন তর্ক করব না? দেখো ভাবি, আমি প্রাপ্তবয়স্ক। আর তাছাড়া আমি আমার সিদ্ধান্ত নিজে নিতে পারি। আমি কি করব না করব সবাইকে বলে দিতে হবে না। তোমা, তোমার বয়স কম, এই বয়সে ভালো মন্দ বিচার করে না, এটা আমি জানি। এখন তোমার চোখে সব রঙিন স্বপ্ন, তাই তুমি ভালো মন্দ দেখতে পারতেছো না। মা, বাবারা কখনো মেয়ের অমঙ্গল চায় না। আমি যা বলি সেটা শোনো মা, তোমার মঙ্গলের জন্য তুমি সুখী হবে। বাবা, তোমার এসব মন ভোলানো কথা দিয়ে আমি ভুলবো না। আমি যেহেতু বলেছি আমি সূর্যকে বিয়ে করব, সূর্যকে আমি বিয়ে করব। অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টাটাও করো না। তমা, আমি কি বলেছিলাম বৌমা? এই বয়সটাই হচ্ছে ভুলের। এখনো সময় আছে, ওকে সামাল দাও, ওকে বোঝাও। ঠিক আছে বাবা, আমি দেখছি। তমা, তমা। পোলার কোনো চাকরি বাকরি নাই। চাকরির কথা যে জায়গায় কই, আগে কয় টেহার কথা, কয় টেহা দাও চাকরি হইব।
পোলারে কইলাম ওই বাড়ি তোর চাচার কাছ থেকে 1010 টাকা নিয়ে আয়। পোলা যে কই গেল, ওই বাড়িতে গেল না কি করলো আল্লাহই জানে। এখন পর্যন্ত খবর নাই। কি যে করি, এই বেকার পোলারে নিয়ে আর ভাল লাগে না। সূর্য, হ্যাঁ মা। গেছিলি বাবা? না মা, যাই নাই। যাস নাই? তাহলে তুই কইছিলি বাবা? গেছিলাম মাতবরের বাড়ি। মাতবরের বাড়ি? কেন বাবা, কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো একটা হয়েছে। রাস্তায় মাতবরের মায়ের সাথে আমার দেখা। মাতবরের মায় আমার কইলো ও আমারে ভালোবাসে, আমার বিয়া করতে চায়। আমি কইলাম ঠিক আছে, আমার যদি ভালোই বাসো আর বিয়েই করতে চাও, আমারে না কইয়া তোমার বাজানের কও। একদম পরে? ভালো কথা কইছস। আমি মাতবরের কাছে লিয়ে গেছি ওরে, যাই কইছি আপনার মায়ের নাকি আমার ভালোবাসে, আমার বিয়া করতে চায়, আপনার মায়ের সাথে কথা কন। পরে? পরে আর কি, বাপ বেটি কথা কইতেছে, আমি দিয়ে আয়া বসছি। ভালো করছত বাবা। সন্তানরা যদি ভুল করে এর খেসারত বাপ মারি দিতে হয়, কারণ আমরা গরিব মানুষ। ও যদি একটা ভুল করতো, দুষে পড়তো তোর। শুন বাবা, এমনি আমগো টাকা পয়সা নাই, তোর চাকরি বাকরিও নাই। তোরে কইলাম টাকাটা নিয়ে আয়, দিয়ে এক জায়গায় কথা কইছি চাকরির লিগে, ওই জায়গায় যদি কিছু হয় তা না করে তুই গেছত গই দিকে। দেখো মা, এই ঘুষ দিয়ে আমি চাকরি বাকরি নিতে পারব না। এমনি চাকরি হইলে হইব, না হইলে নাই। কেন আমার কি যোগ্যতা কম আছে নাকি? চাকরি হইলে হইব, না হইলে নাই, আমার দরকার নাই। চলো ঘরে চলো, ভাত দাও, খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে, চল ভাত খাবি। হাত ছাড়ো ভাবি। দেখো তোমা, তুমি যে সিদ্ধান্তটা নিছো সেটা একদম ভুল। তুমি ওই সূর্যর ঘরে কখনোই সুখে থাকতে পারবে না। ওরা এক বেলা খাইলে আরেক বেলা না খেয়ে থাকে, তোমার সেটা বুঝতে হবে। তুমি হচ্ছে মাতাব্বরের মেয়ে, তুমি কিভাবে খাও কিভাবে চলো সেটা কি তুমি ভুলে গিয়েছো? দেখো, আমি তোমাকে আবারও বলছি, ওই সূর্যর কথা তুমি ভুলে যাও। বাবা তোমার বিয়ে যেখানে ঠিক করছে সেখানে তুমি বিয়ে করার জন্য রাজি হয়ে যাও। ভাবি, ভালো খেলেই ভালো পড়লেই সে ভালো থাকতে পারে না। সেটা তো আত্মতৃপ্তির ব্যাপার। নিজের আত্মা যদি ভালো থাকে, সুখে থাকে, সেখানে কি যাওয়া উচিত না? দেখো, কোনটা উচিত আর কোনটা উচিত না সেটা তোমার কাছ থেকে আমি শিখতে যাব না। বাবা যে সিদ্ধান্ত নিয়েছে সেটাতে তুমি রাজি হয়ে যাও। তাহলে বাবাকে বলে দিও ভালো করে, খুব ভালো করে বলে দিও, আমি সূর্যকে ছাড়া কাউকে বিয়ে করব না। তোমা, আমার কথা শোনো তুমি। কেন যে মেয়েটা এভাবে জিদ করছে, বাবাকে তো খুব ভালো করেই চিনে। বাবা যেটা বলেছে সেটাই করবে। হ্যাঁ, আমার কথা তো শুনলো না, এরপরে পস্তাতে হবে। বাবা, আমি ব্যর্থ। আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারছি না। কি করব? ও সূর্যকে ছাড়া কাউকে বিয়ে করতে রাজি হচ্ছে না। মামা, ও এখানে আছো? ভালোই হয়েছে। আমি বাসা থেকে চলে যাচ্ছি। কি? হ্যাঁ বাবা, আমি বাসা থেকে চলে যাচ্ছি। আমি সূর্যকে বিয়ে করব। তোমার যদি ইচ্ছে হয় তুমি আসবে, আমাকে দোয়া করবে। আর যদি ইচ্ছে না হয়, আসতে হবে না। আর ভুলেও আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না, কারণ আমি এখন প্রাপ্তবয়স্ক, তুমি আমার কিছুই করতে পারবে না। তোমা, সবকিছুর একটা সীমা আছে। সেটাই আমি বলছি, সব কিছুর একটা সীমা আছে। আমার কথা যদি শোনো তো ভালো, বাড়ির মান সম্মান বাড়িতেই থাকবে। আর যদি না শোনো তাহলে আমাকে বাধ্য হয়ে যেতেই হবে। ভালো থেকো তোমরা। তোমা, আমার কথা শোনো। দেখো, বাবা তো তোমার খারাপ চায় না, আর বাবা তোমাকে অনেক ভালোবাসে। তুমি বাবার সম্মান নিয়ে এভাবে সিনেমিনি খেলো না। ভাবি, বাবা যদি আমাকে ভালোই বাসতো তাহলে আমার কথা মেনে নিত, সূর্যের সাথে আমার বিয়ে দিত। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, সূর্য যদি তোমাকে ভালোই বাসতো, বাবার এক কথা থেকে সূর্য এভাবে চলে যেত? সূর্য বাবাকে সম্মান করেছে, তাই তার এক কথা এই বাড়ি থেকে চলে গেছে। তার মানে তো এই না যে সূর্য আমাকে ভালোবাসে না। সূর্য বুঝতে পেরেছে যে ও এই বাড়ির জামার যোগ্য নয়, যার জন্য সে এক কথাই বাড়ি ছেড়ে চলে গেছে। আর শোনো মা, তোমার এখন বয়স কম, আমি তোমাকে অনেক বুঝিয়েছি,
আমার একটা মান সম্মান আছে। তাছাড়া তেলে জলে কখনো মিশ খায় না। কোথায় সূর্য আর কোথায় হচ্ছ তুমি? মা, একটু সবুর করো, আমি তোমাকে ভালো ছেলের সাথে তোমার বিয়ে দেবো। তুমি সুখী হবে মা। আমার মান সম্মান নিয়ে এবার চিলিমিলি খেলো না। বাবা এই সব কথা বলে কোনো লাভ নেই। এখনো তুমি তোমার সম্মান নিয়ে ভাবছো, তাই না? আমার মনের দিকটা তুমি ভেবে দেখছো না। ঠিক আছে, থাকো তুমি তোমার সম্মানের দাম্ভিকতা নিয়ে, আমি আসছি। তোমা বাবা আপনি মাথা ঠান্ডা করুন, দেখবেন ওর ভুল বুঝতে পেরে ঠিক একদিনই বাড়িতেও ফিরে আসবে। আপনি চিন্তা করবেন না। বৌমা, বৌমা, আমার মান সম্মান সব শেষ হয়ে গেল বৌমা। আমি এখন কি করব বৌমা? ঠিক আছে, যাক যাক, ও যদি সুখী হয় হোক গে। অমন মেয়ে আমার থাকার চেয়ে না থাকাও ভালো। বাবা মাথা ঠান্ডা করুন। খালাম্মা, আরে তুমি আমার সালাম করতেছো আর তুমি আমাকে বাড়তে কেন? খালাম্মা, আপনি হয়তো বা জানেন আমি সূর্যকে ভালোবাসি। আমি আমার বাবার বাড়ি থেকে একেবারে চলে এসেছি। কি তুমি চলে আইছো? এই তোমার কি মাথা খারাপ হইছে? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি বাপের বাড়ি ছেড়ে এই বাড়িতে চলে আইছো? আর কোন পরিচয় তুমি থাকবা এই জায়গায় মধ্যে? আমি সূর্যকে বিয়ে করব। তুমি সূর্যরে বিয়ে করবা, কিন্তু সূর্য তো তোমার বিয়ে করবো না। আর এই বিয়েতে আমিও রাজি না। যতক্ষণ পর্যন্ত তোমার বাপে রাজি না হইব ততক্ষণ পর্যন্ত এই বিয়েতে আমিও রাজি না। তুমি বাড়ি থেকে আইছো, বাড়িতে ফিরে যাও। না, আমি বাড়ি যাব না। আমি সূর্যের সাথে আগে কথা বলবো। আপনি ওকে ডাকুন, আমি সূর্যের সাথে কথা বলবো, তারপরে বুঝবো ও কি চায় আর না চায়। আর সূর্য যদি আমাকে বিয়ে না করে তাহলে তাহলে আমি আত্মহত্যা করব। শোনো মাইয়া, সূর্যর লাগে কথা কয়ে লাভ নাই। আমি এই বিয়েতে রাজি না হইলে আমার পোলাও এই বিয়েতে রাজি না। কইছি না তুমি ফিরে যাও, বাড়িতে ফিরে যাও। আমি এত কথা শুনতে চাই না। আমি সূর্যের মুখ থেকে শুনতে চাই ও আমাকে ভালোবাসে কি না। আর যদি ভালো না বাসে, ওকে ভালো আমি জোর করেই বাসাবো। শোনো মাইয়া, তোমার এত কথা করার দরকার নাই। তুমি এখন এই জায়গা থেকে যাও তো, যাও বাড়িতে যাও। বললাম তো আমি যাব না। আপনি সূর্যকে ডাকুন। কইছি না সূর্য বাড়িতে নাই, আর সূর্য এই বাড়িতে রাজি যাবে না। ও এমনি তুমি যাইবে না, তোমার জোর করে নিতে হইব। চলো না, চলো কইতেছি। আমি যাব না, যাব না। মা? সূর্য, হ্যাঁ, আমি আমার বাবার বাড়ি থেকে চলে এসেছি। তুমি শুধু একবার বলো আমাকে ভালোবাসো, আমি তোমাকে বিয়ে করব। না, যেখানে আমার মা রাজি না সেখানে আমি বিয়ে করতে পারবো না। কি শুনলা তো? সূর্যর মুখে না শুনতে চাইছিলা? এবার চলো তোমার বাপের বাড়ি চলো। দাঁড়ান, তুমি সত্যি আমাকে ভালোবাসো না? দেখো, তুমি মাতবরের মাইয়া, আর আমি এক গরিব দুঃখিনী মায়ের পোলা। আমার সাথে তোমার যায় না। আমি তোমার আগেও বলছি, আমি তোমার যতই ভালোবাসি না কেন, আমি তোমার কোনোদিনও পাবো না। তাই মিথ্যা মরিচিকার পিছনে আমি ছুটতে চাই না। ঠিক আছে, আমি থাকবো না। আমি এখান থেকে গিয়ে আসসালামু আলাইকুম ভাইজান। আপনি আছেন, খুব ভালো হয়েছে। দেখেন না আপনার মায়ে কি পাগলামি করতেছে, অযথাই আমার পোলারে ফাঁসাই দিতে চাইতেছে। আপনারা নিয়ে যাচ্ছে ভাইজান। আসলে কি, আমার মেয়েটা ছোটবেলা থেকেই যখন যা চায় সেটাই তার পেতে হবে। কি করব, জিদ করছে। আচ্ছা ঠিক আছে, তোমা যখন সূর্য ছাড়া কাউকে বিয়ে করবে না, তাহলে আমি সূর্যর সাথেই ওকে আমি বিয়ে দেব। সত্যি বলছো বাবা? থ্যাংক ইউ। সত্যি বলছি মা, তোর সুখেই তো আমার সুখ। আচ্ছা তাহলে আগামী শুক্রবারটা দিন ভালো আছে, শুক্রবারেই তাহলে ওদের বিয়েটা দিয়ে দিই। ভাইজান, আপনি যেহেতু এই বিয়েতে মত দিছেন, এতে আমার আর কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ বাবা। ঠিক আছে রে মা, তোর সুখেই তো আমার সুখ। হ, দেখছেন অগ দুজনের মুখে কি সুন্দর হাসি পড়ছে। ওরা সুখী হলে তো আমরা সুখী।